ফাঁকিগুলো তুমি এই মুহূর্তে সেখান থেকে সরিয়ে নিয়ে যাও। আর যদি সেটা না করো তাহলে সারা বিশ্ব, সারা মুসলিম বিশ্ব আজকে একত্র হয়ে গেছে। সারা বিশ্ব থেকে আজকে তোমার ওই যুদ্ধকাজ যে তোমাদের ফাঁকি আছে সেই ফাঁকিগুলোকে আজকে যদি প্রত্যাহার না করো তাহলে তোমার ভবিষ্যৎ আরো ভয়াবহ হবে। তোমাদের যে সারা বিশ্বে আধিপত্যের যে একটা বিস্তারের যে সম্ভাবনা ছিল আজকে সেটা ছোট হয়ে আসছে। সুতরাং আর তোমাদের সেই অবস্থা থাকতে পারবে না। তোমরা আজকে নিঃশেষ হয়ে যাবে। আজকে সেই নিঃশেষের যে অবস্থান সেখানে দুর্বার কোন আন্দোলন করে তোলার জন্য সারা বিশ্বকে আজকে আহ্বান জানাবো। ওই জায়নবাদী ইসরায়েল এবং মার্কিন প্রশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলুন এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। সেই আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখেন আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, তিনি ভোটের অধিকার এবং হাতের অধিকার নিয়ে এই 16 বছর 6 মাস যাবৎ আন্দোলন করে আসছেন। তারই অংশ হিসেবে আজকের এই সমাবেশে উনি বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ইসরায়েল এবং মার্কিনীদের ফিলিস্তিন এবং ইরানে তাদের যে পরিকল্পিত সামরিক হামলা এবং আগ্রাসন তার বিরুদ্ধে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশে সংগ্রামী সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির নেত্রী বল্লী শিখা জামালি, আকবর খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, সর্বশেষ খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র